এটার অনেক অর্থ রয়েছে। এর মধ্যে একটা হলো এমন সত্তা যাহাকে কেন্দ্র করে তাহার সকল সৃষ্টি চলব, এই একটা অর্থ হলো কি মাওলা। এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও উম্মতের মাওলা। উম্মতে যে যত উম্মত রয়েছে তাহারা যাহা কিছু করবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। যাহারা পীর মুর্শিদ রয়েছে তাহারাও মাওলা। কিভাবে? যে যেই দরবারের মুরিদ, ওই দরবারের মুরিদ পীরের কেন্দ্রিক, পীর যেই দিকে মন রয়েছে, পীর যেইটাকে ভালোবাসে, পীর যেইটা করার জন্য বলেছে, যাহাকে বর্জন করার জন্য বলেছে, ওইটাকে অনুসরণ করবে। এই জন্য পীর মুর্শিদ ও মাওলা। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে মুরিদ কাকে বলা হয় এটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মুরিদ বলা হয়েছে মাইয়ুফনি ইরাদাতাহু আলা ইরাদাতি শাইখ, যে ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে, মনের বাসনাকে পীর মুর্শিদের ইচ্ছার উপরে বিলীন করে দেয়, তাকে বলা হয় মুরিদ। এটা বানান কিন্তু মিম রা ইয়ে দাল, মুরিদ। আবার প্রায় উচ্চারণে মারিদ, এটা হলো মিম রা ইয়ে দল। মারিদ তো কি অসুস্থ। এই জন্য যে ব্যক্তি মুরিদ দাবি করে পীর মুর্শিদের কেন্দ্রিক না চলে, নিজে নিজে দল গঠন করতে চায়, নিজে পীর মুর্শিদের যেই রয়েছে মিশন রয়েছে এইটাকে বাদ দিয়ে অন্য মিশনে চলে। পীর মুর্শিদ হইলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এখানে মাওলা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতে যাইয়া যদি শিয়া হইয়া যায় তাহলে এটা মুরিদ না, এটা মারিদ। এটা কি হবে? মারিদ। এই জন্য যাহারা আল্লাহকে সত্যিকারের মাওলা না মনে করে, মাওলা হিসেবে জীবন যাপন না করে, যাহারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাওলা হিসেবে গ্রহণ না করে, যাহারা পীর মুর্শিদকে মাওলা হিসেবে গ্রহণ না করে অন্য পথে চলে, তাহারা কিন্তু কখনো উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটার একটা ইতিহাস আমার বলতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দেওয়ার পরে তিনি উম্মতদেরকে নিয়ে বললেন যে আল্লাহ তো তোমাদের প্রতি বড় মেহেরবানি করেছে যে ফেরাউন এবং তার সাথীদেরকে লোহিত সাগরের মধ্যে পানিতে ডুবাইয়া মারছে, আর তোমাদেরকে 12টা রাস্তা দিয়া তোমাদেরকে নিরাপদে আনছে। এখন তোমরা একটা কাজ করো, যে এই যে বাইতুল মুকাদ্দাস সিরিয়া, বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন, এইটাকে তোমরা করো, জয় করো, হ্যাঁ, তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু তাহারা এতই যে ছিল, এখানে গাদ্দার ছিল, তারা বলল কালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা। হে মুসা আলাইহিস সালাম, আমরা কখনো বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব না যতক্ষণ না বাইতুল মুকাদ্দাসে আমালিকা সম্প্রদায় তারা থাকবে।
ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, অতঃপর হে মুসা আপনি এবং আপনার প্রভু ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে আপনি যুদ্ধ করেন। হ্যাঁ, যান আপনারা দুজনে, আল্লাহ এবং আপনি যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাইদুন, নিশ্চয় আমরা এখানে বসে থাকব। এই হযরত মুসা আলাইহিস সালামের উম্মত তাহারা এই মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করার কারণে তিনি আল্লাহর কাছে বদদোয়া করলেন। তিনি বলেন যে ওয়ালা রাব্বি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। এটার বড় ব্যাখ্যা, তিনি বলেন যে হে আল্লাহ, আমি এবং আমার ভাই হারুন দুইজনে আমরা এই আপনার কথা মতে আছি, কিন্তু আমার যেই উম্মত তাহারা গাদ্দার, তাহারা আমার কথা মানে না। এই জন্য আপনি তাহাদের মাঝে এবং এই আমাদের মাঝে এবং তাহাদের মাঝে আপনি পার্থক্য সৃষ্টি করে দেন। এরপর আল্লাহ তাআলা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, আল্লাহ বলেন যে হ্যাঁ মুসা, আপনার কথা মতন এই তাহারা যেই জায়গার মধ্যে এসে আপনার সাথে বেয়াদবি করছে যে আপনি এবং আপনার প্রভু যুদ্ধ করার জন্য যান, আমরা এখানে থাকব। হ্যাঁ, তারা এখানে থাকবে। বাইতুল মুকাদ্দাস তাহাদের জন্য 40 বছর যাওয়া আমি হারাম করে দিলাম। ইয়াতিহুনা ফিল আরদে, তাহারা এই ময়দানের মধ্যে আপনার সাথে বেয়াদবি করছে, তারা 40 বছর পর্যন্ত এই ময়দানের মধ্যে তারা হয়রানি হিসেবে থাকবে। তারা মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না, বাইতুল মুকাদ্দাসে যাইতে পারবে না, তারা মিশর থেকে যে আসছিল সেখানেও তারা যাইতে পারবে না। দেখা গেছে ওই তাহাদের নবীকে মুসা আলাইহিস সালাম তিনি হইলেন মাওলা। তিনি কি মাওলা? মাওলার কথা মানার না করার কারণে তারা এই 40 বছর এই ময়দানের নাম হলো 30 ময়দান। ময়দানের নাম কি? 30টা হয়রানি। তারা প্রতিদিন সকালে সবাই ওই মিশরে যাওয়ার জন্য তারা রওনা দেয়। রওনা দিয়ে সারাদিন ঘুরে ঘুরে রাত্রে আবার দেয়, যেখানে তারা রওনা দিছে সেখানে তারা হয়েছে। তাইলে 40 বছর কিসের মধ্যে হয়েছে? আমার কাছে কথা বলেন, কিসের মধ্যে হয়েছে? হয়রানির মধ্যে হয়েছে। যেখানে আছে এখানের মধ্যে শান্তি নাই, আর তাহারা নিজস্ব ভূমি সেখানেও যাইতে পারে না। নবী যেখানে যাওয়ার জন্য বলছে সেখানেও যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের অগণিত জায়গার মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানবান ব্যক্তিরা, তোমরা এই ঘটনার থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। এই জন্য আমি শ্রীকুট দরবার শরীফের আমরা যারা রয়েছি, আমাদের পীর মুর্শিদ হলো আমাদের জন্য মাওলা। ওই দরবার যেটা পছন্দ করে, যদিও বাহ্যিকে আমার পছন্দ না হয়, এরপরও আমি এটাকে পছন্দ করতে। তাহলে আমি কি মুরিদ না হইয়া মালিক? মুরিদ কাকে বলা হয়? মুরিদ বলা হয় যেই ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে পীর মুর্শিদের ইচ্ছার মধ্যে বিলীন করে দিছে। আর যদি নিজের ইচ্ছা মতন চলে, এটা মুরিদ না, এটা মারিদ, অসুস্থ ব্যক্তি। ওই 3 ময়দানের মধ্যে যেমন হয়রানি হিসাবে, পাগল হিসাবে 40 বছর কি করছে? কাটাইছিনি। এই জন্য আমি দেখো যেখানে প্রধান অতিথি রয়েছে ইঙ্গিতে কথা বলতেছি, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় শিয়ার দলে যাইয়া ইয়ে দেয়, আগুন জ্বালায়। আগুন জ্বালায় বুঝিনি, এটারে বাতাস দিয়া আগুন জ্বালায়। আবার গৌরব করে আমি কি শ্রীকুটের গোলাম, শ্রীকুটের রুহানি বাচ্চা। এটা রুহানি, রুখানি। এটা কি? এটা রু খাওয়ানোর লেগে গেছে, রু তাজা করার জন্য আসছে না। এরপরে আরেকটা হলো যে আনানিয়তকে বর্জন করতে হবে। আনানিয়ত তো কি? আমি কোন একটা কাজকে আমার সফলতা, আমার
হয় আনানিয়ত। এটা কি বলা হয়? আনানিয়ত। এই জন্য যাহারা বিজ্ঞ লোক মজলিসের মধ্যে যদি কোনো পরামর্শ হয় তো ওই তাহার পরামর্শ যদি গ্রহণ করা না হয় তাহলে তিনি এতে সন্তুষ্টি হন। আচ্ছা, আমি যে পরামর্শ দিলাম এইটা যদিও গ্রহণ করা হয় না, আমি বাঁচলাম, কারণ আমার পরামর্শ অনুসারে যদি কাজটা হইতো এইটার মধ্যে যদি বিফলত হইতে পারতো, তাহলে আমার পরামর্শটা গ্রহণ করা হয় নাই। এর থেকে কি এলাকে কি আমি মসজিদ থেকে ভাগ্যে দিতাম? আমি এটা থেকে যখন আমার কোনো কথা এখানে প্রাধান্য পায় না, আমি আর এই মাদ্রাসা থাকতাম না কমিটির মধ্যে বা এই মাদ্রাসার কোনো ইয়ের মধ্যে। এখন কিন্তু খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে লা ইয়াতি জামানুন ইল্লা বাদাউ শাররু মিনহু, সময় যাহা আসতেছে আগেরটার থেকে পরেরটা খারাপ হইতেছে, খারাপ হইতেছে। এই মুহূর্তে যদি সত্যিকারের আল্লাহর ওলির দামান ধরে যদি না থাকা যায় তাহলে হকের মধ্যে থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাহারা তরিকত ধরেন তাহাদের জন্য একটা উপদেশ বাণী দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা এখানে তিনটা কথা আল্লাহর বাণী। এই তিন কথার মধ্যে পুরা কোরআনে কারীম ৮৬টা যত ধর্মীয় গ্রন্থ আছে সমস্ত ধর্মীয় গ্রন্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিনের মধ্যে রয়েছে। কিভাবে? আল্লাহ যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান আনো, যারা কি করো? ঈমান আনো। আল্লাহ আমানু যদিও মাঝে সিগা আল্লাযীনা আইছে, এই জন্য এটা হালের অর্থ দিব। কিসের অর্থ দিব? এই জন্য ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। তাহলে যখন বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা ঈমান আনবো তারা এখানে পড়েনি। এই জন্য নাহু সরফের কায়দা যদি না জানে তাহলে দেখা গেছে সেখানেও কি এখানে অর্থ করা সম্ভব হয় না। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই এতটুকু অংশের মধ্যে ঈমানের যত বিষয় আছে, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ওলিদের প্রতি ঈমান, কবরের ঈমান, হাসর, মিজান, ফুলসিরাত, ঈমানের যত বিষয় আছে, আবার ঈমান তো ৭২ দলেরও আছে। এই ৭২ দলের ঈমান আছে না? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তারা কোন ঈমানদার? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানদার। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো যদি, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন সমস্ত আদেশকে যথাযথ পালন করো, আর আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন নিষেধ থেকে বিরত থাকো। এটার নাম কি? তাহলে এই আমানুর মধ্যে নামাজ আছে, ইত্তাকুল্লাহর মধ্যে নামাজ আসেনি? আর আসেনি? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, পিতা মাতার খেদমত আছে, সবকিছু আসেনি? আবার এইটার মধ্যে মদ হারাম এটাও আছে, সুদ হারাম এটাও আছে, মিথ্যা কথা বলা হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, সমস্ত যত চুগলখুরি করা হারাম, নামিমা করা হারাম, যত নিষেধ ইত্তাকুল্লাহর মধ্যে আছে। কিন্তু হ্যাঁ আল্লাহ আপনার কাছে প্রশ্ন, ঈমানও আল্লাহ, আপনার সকল আদেশও মানলাম, সকল নিষেধ থেকে বিরত থাকলাম, এরপরও আপনি কেন বলেন যে এইটা কেন বলেন? হ্যাঁ, এইটার মর্ম হলো, হে বান্দা তুমি ঈমান এনেছো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমল করতেছো সত্যিকার ভাবে, কিন্তু ঈমান এবং আমল এইটাকে পরিপূর্ণতা দিতে হইলে আল্লাহ তাআলার নিকটে কবুল করতে হলে, আর এই ঈমান এবং আমলের মধ্যে ইস্তেকামত, ইস্তেকামত বুঝেননি? ইস্তেকামত কি? আমরা এখানে তো হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত অনেক বর্ণনা করছে, কিন্তু আকায়েদে নসুলির মধ্যে আছে কোন একজন ব্যক্তি যদি হাওয়া দিয়া হাওয়ার মধ্যে চলে, গাড়ি ছাড়া এক দেশের থেকে এক দেশে যায়,
কোন একজন ব্যক্তি যদি পানির উপর দিয়া চলে, কোন একজন ব্যক্তি যাহা কয় তাহাই হইয়া যায়, এইটা কোন কারামত না। কারণ হাওয়ার মধ্যে ফাঁকি কি প্লেন দিয়ে নিয়ে যায়, কি দিয়ে যায়? হাওয়া। তো একটু হাওয়া দিয়া কি কে যায়? ফাঁকি যায়। একটা মানুষ সে কারামত হইয়া ফাঁকি দিয়ে ফাঁকির মতন ঘুরব এক দেশের থেকে আরেক দেশে প্লেন ছাড়া যাইব, এটা কি বড় কারামত নাকি? কয়টা বড় কারামত না। কয়টা যদি আমল যদি করে, পুকুরি আমল কইরাও একজন ব্যক্তি হাওয়া দিয়া এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। এরপরে মাকড়সায় পানি দিয়ে আটতে পারেনি, নৌকা লাগেনি মাকড়সায়। তো মাকড়সার মতন একটা ছোট প্রাণী, এবং এটা মনে 8টা খাওয়া মনে হয়। জি, কয় খাও? তো 8 খাও দিয়ে যদি মাকড়সায় পানির উপর দিয়ে আটতে পারে, 2 খাও দিয়ে আটতে ধরো সহজ। এইটাও কারামত না। যাহা তো তাই হইয়া যায়। ও ফানক সাথে কামড় দিলে যা কয় তা হয় না, কেউ কামড় দিলে এটা মরে যায় না, এটা বিষ ধরে না। তো এইটা কি কারামত না? কয় যে না, এটা কারামত না। সবচেয়ে বড় কারামত হলো একজন ব্যক্তি যদি দিনের মধ্যে বহাও থাকেন। কিসের মধ্যে? দিন কি? দিন হলো ঈমান, দিন হলো আমল, দিন হলো ইখলাস। কয় জিনিস? কয় জিনিস? এই জন্য আকায়েদের কিতাবের মধ্যে আছে আল ইস্তিকামু আলা দ্বীনে খায়রুম মিন আলফি কারামাত। দ্বীনের মধ্যে বহাল থাকা হাজারো কারামত থেকে আরো উত্তম। আদর কি হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নূর, আমি জীবনী সম্পর্কে একটা ছোট কিতাব লিখেছিলাম। সেখানে হুজুর কেবলা টয়লেটে যাইবেন, এমন সময় আজান হইতেছে, আজানের জবাব দেওয়া কি ওয়াজিব? হ্যাঁ, কেউ কবে সুন্নত। ফতুয়ায়ে আলমগীরের মধ্যে লেখা হয়েছে যে এখানে কুলু মা কালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিনে যা বলে তোমরাও বলো। তো এখন এখানে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেওয়া এটা 2 ধরনের। একটা হলো কওলি আর একটা হলো ফেলি। কওলি তো কি? মুয়াজ্জিনে যাহা বলে তাহা বলা। ফতুয়ে আলমগীরি বলা হয়েছে, মাঝে বলা হয়েছে এই মুয়াজ্জিনে যাহা বলে শ্রোতারা তাহা বলা ওয়াজিব। তাও বলো কি? আবার মুয়াজ্জিনে বলতেছে হাইয়া আলাস সালাহ, কোন হাইয়া আলাস নামাজে আসো, তাহলে নামাজে যাওয়াটাও কি ওয়াজিব। এটা হলো কি? এজাবতে ফেলি, কর্মের মাধ্যমে সাড়া দেওয়া। এখন কত হলো তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা টয়লেটে যাইতেছেন, এমন সময় আজান হইতেছে, তিনি টয়লেটে না গিয়ে আজানের জবাব দিয়ে তিনি টয়লেটে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো কি? দ্বীনের মধ্যে ইস্তেকামাত। কিসের মধ্যে? দ্বীন। দ্বীন এখানে আলেম উলামায়ে কেরাম বলেছেন দ্বীন কারে কয়, এইটা বুঝার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, ওই যে হাদিসে যে জিবরাইল আছে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবের সুরতে ধরে